আপনি একটা মুসলমানের বাচ্চা। আপনি আপনি যখন বিয়ে করতে চান, যেদিন বিয়ে করবেন ওই দিন আপনি শ্বশুর বাড়ি থেকে সিরা, মুড়ি, কলা, তারপরে গুড়, তারপরে 2টা ছাগল, এগুলো কেন আনেন? আপনি কি এর সঠিক ইসলামিক কোনো ইতিহাস জানেন? ইসলামে এর কোনো স্তর, ইসলামে এর কোনো ভিত্তি আছে কি না আপনি কি জানেন? আপনি জানেন না। অথচ আপনি একটা মুসলমানের বাচ্চা হয়ে আপনি শ্বশুরবাড়ি থেকে যেদিন বিয়ে করেন ওই দিন সিরা, মুড়ি, গুড় আনেন বাড়িতে। আনার পরে প্রত্যেক ঘরে ঘরে আপনি কি করেন? এই যে বিলি করে দেন। হ্যাঁ, আচ্ছা, এর ইতিহাস কি আপনি জানেন? আজকে এর ইতিহাস আপনাদেরকে শোনাবো। দেখেন, হজরত শাহজালাল ইয়ামনি মুজাররদি রহমাতুল্লাহি আলাই যখন বাংলাদেশে এসেছিল ইসলাম প্রচারের জন্য, তখন এই বাংলাদেশ সবাই কিন্তু মুসলমান ছিল না, কেউই ছিল না। তখন এই বাংলাদেশ শাসন করত গৌরগোবিন্দ, রাজা গৌরগোবিন্দ। সবাই কি ছিল? হিন্দু ছিল। তখন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলাদেশে কি হলো? ইসলাম প্রচার হলো, মানুষ মুসলিম হলো। ঠিক আছে, এই যে মুসলিম হলো আপনার পূর্বপুরুষরা, এর আগে কি ছিল? হিন্দু ছিল। এখন তৎকালীন সময়ে তৎকালীন হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল কি, যে নতুন, তাদের মধ্যে তো যৌতুক প্রচলিত ছিল, ঠিক না? তাদের মধ্যে কি ছিল? যৌতুক প্রথা ছিল। তখন তারা যৌতুকটা বিয়ের সময় মেয়েরে এমনভাবে দেয় যে পরবর্তীতে আমরা যে মেয়েরা বাবার বাড়ি থেকে একটা হক পাই, পরবর্তীতে মেয়েরা কি এই হকটা পায় না। এবং ওই দিনও চিরামুড়ি দিয়ে দিত, ছাগল দিত, তারপরে ওই যে গুড়, চিরা, এগুলো দিয়ে মেয়ের সাথে দিয়ে দিত। এটা এক ধরনের যৌতুক। তৎকালীন হিন্দুদের মধ্যে এই প্রচলনটা ছিল। এটা কিসের? তারা মনে করতো যে ওই চিরামুড়িটা দেবতার আগে ভোগ দিত, মানে তাদের যে দেবতা, তারা যার উপাসনা করত তাদেরকে কি দিত, মানে এই ইয়ে দিত, কি যেন দেয়, এই মানে দেবতার সামনে বা এই তাদের যাকে উপাসনা করে, হ্যাঁ, তাদের দেবতার সামনে এগুলা দেয়। দিলে তাদের একটা বিশ্বাস যে এটা মঙ্গল, বিয়ের জন্য কি হবে? মঙ্গল হবে। ঠিক আছে, ওই চিরামুড়ি আবার দেবতার যে প্রসাদ, হ্যাঁ, ওই চিরামুড়ি আবার মানুষের মধ্যে আইসা বিলি করত। ঠিক আছে, মানে তাদের দেবতার প্রসাদ, দেবতা খেয়ে যে প্রসাদটা দিবে, চিরা, মুড়ি, গুড় বা ছাগল, ওই রকম, হ্যাঁ, ওই প্রসাদটা আবার কি মানুষের মধ্যে বিলি করবে। তো এটা হিন্দু সমাজের প্রথা, তারা অবশ্যই পালন করবে, তাদের এই পালন করার রাইটস আছে। ঠিক আছে, তাদের ধর্মীয় রাইটস আছে, তারা পালন করবে। এখন আপনি আবার মুসলমান হলেন, হওয়ার পরে আপনি আবার কি করতেছেন? এই এই একই সিস্টেমে আপনার শ্বশুরবাড়ি থেকে প্রসাদ, মানে চিরা, মুড়ি, গুড়, ছাগল, এগুলো আনতেছেন। আনার পরে আবার কি করতেছেন? মানুষের ঘরে ঘরে, দরজায় দরজায় এগুলো কি করতেছেন? বিতরণ করতেছেন। এখন আপনি যেগুলো বিতরণ করতেছেন আপনার সংস্কৃতির মধ্যে তো এগুলো নাই, আছে? আপনি কি কোনো প্রমাণ দেখাতে পারবেন? এখন তারা তো দেবতাকে প্রসাদ দিয়ে, দেবতাকে আগে খুশি করে তারপরে মানুষদেরকে বিতরণ করে। আপনি কাকে খুশি করেছেন? আপনিও কি দেবতাকে খুশি করেছেন? প্রিয় ভাইয়েরা, দেখেন, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে। আমার কথা হচ্ছে, অন্য ধর্মের সংস্কৃতিকে আমি শ্রদ্ধা জানাই, আমি বিনয়ের সাথে শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তারা অন্য ধর্ম পালন করে বিদায় তারা তাদের সংস্কৃতিকে ধরে রাখে, এটা হচ্ছে বড়, এটা তাদের জন্য বড়। কিন্তু আপনি তো মুসলিম, কিন্তু আপনি অন্য আরেকজনের সংস্কৃতি কেন ধরে রাখবেন? আপনি যে চিরা, মুড়ি, গুড় আইনা মানুষকে বিতরণ করতেছেন, বিলি করতেছেন, এটা অন্য আরেকজনের সংস্কৃতি। আপনার সংস্কৃতি তো এটা না। আল্লাহ রাসূল কি এটা শিক্ষা দিচ্ছে আপনাকে? আমি বিনীতভাবে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জাস্ট শুধুমাত্র মুসলমানদের উদ্দেশ্যে আমি এই লাইভটা করতেছি, শুধুমাত্র মুসলমানদের উদ্দেশ্যে, এবং তাদের জানার, অনেকের জানার ঘাটতি আছে, এই জন্য তাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি। মানে তারা জানুক, তারা যে সংস্কৃতিগুলা পালন করতেছে আসলে এটা কি ইসলাম ধর্মের সংস্কৃতি কিনা, তারা জানুক। আমার কথা হচ্ছে তারা জানবে। আর যদি আমার ইসলাম ধর্মের সংস্কৃতি এটা না হয়,
তাহলে আপনি মুসলমান দাবি করে ওইটা তো পালন করতে পারেন না, ঠিক না? আর যদি ওইটা পালন করেন আমার আপত্তি নাই, আপনি মুসলিম হিসেবে যদি তাদের সংস্কৃতি আপনি পালন করেন আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায় আপনার নামের আগে মুসলিমটা কেটে দেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব বিনয়ের সাথে বলতেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আপনারা সত্যটা জানুন।